হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস এর একটা নতুন ভিডিওতে। আর এর আগের পর্বে আমরা ফ্লেক্সের লগ ইন স্ক্রিন দেখছিলাম, ফ্লেক্স দিয়ে কীভাবে লগ ইন স্ক্রিন ডিজাইন করতে হয়। আর আজকে আমরা হোভার নিয়ে কিছু জিনিসপত্র দেখবো, যে হোভার প্রপার্টি কীভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আগের দিন যেটা করছিলাম সেটা যদি আমরা একটু দেখি, এখন একটু ভিউটা দেখে আসি। তো এটা ছিল ভিউ। এখন দেখেন, এই যে বাটনটা, এরপর যদি আমি মাউস নিয়ে যাই, এখানে কিন্তু কোনো কিছু আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জেসই আসতেছে না। বাট আমি চাই মাউস নিয়ে গেলে বাটনের কালারটা চেঞ্জ হবে। তো মাউস নিয়ে যাওয়ার বিষয়টাকে বলা হয় হোভার। ঠিক আছে, আমি যদি আমার মাউসে যে কার্সার আছে এটাকে যদি আমি বাটনের উপর হোভার করি, তাহলে এটা একটা ডিফারেন্ট কোনো একটা অ্যাকশন হবে, বা ডিফারেন্ট কোনো একটা ডিজাইন হবে অ্যাকচুয়ালি। তো সেটা আমরা কীভাবে করতে পারি, সেটার জন্য আমরা চলে গেলাম HTML এ, CSS এ আসলাম। বাটন কোথায় আসছে? বাটন এখানে আছে, তাই না? এবার আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা বাটনটাকে আমরা কীভাবে ধরছিলাম? বাটন ট্যাগ দিয়ে, তাই না? এখানে বাটন ট্যাগ দিয়ে কল করছিলাম। ঠিক এর জাস্ট পরে একটা ক্লোন দেব, দিয়ে এখানে লিখবো হচ্ছে হোভার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এমনি সময়তে আমরা কি করতেছিলাম? ট্যাগ লিখলে ট্যাগের নাম এখানে লিখতেছিলাম, অথবা ক্লাসের নেম এখানে লিখতেছিলাম, লিখে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতর প্রপার্টিগুলো লিখলে সেটা আমার স্ক্রিনে শো করতেছিলাম। কিন্তু হোভারের সময় যেটা করা লাগবে, ট্যাগের নামের পর একটা ক্লোন দিয়ে লেখা লাগবে হোভার। এইবার হোভার লেখার পরে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিই রেড, তাহলে কি হবে দেখেন তো? কি হচ্ছে দেখেন তো? বাটনের কি চেঞ্জ হয়েছে? কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু যখনই আমি হোভার করবো, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। যখনই হোভার করবো তখনই কালার চেঞ্জ হয়ে যাবে। তো হোভার প্রপার্টি কাজ এটা, যখন মাউস এখানে আসবে তখন ওর কালারটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, এখন আমি যদি এইটাকে দেখেন, আমি আরও সুন্দরভাবে করতে পারবো। যেমন আহ, আমি যদি আরও কয়েকটা প্রপার্টি এখানে অ্যাড করতে চাই, যে যখন বাটন আনবো তখন এটার একটা বর্ডার আসবে। ঠিক আছে, এটার একটা বর্ডার হবে, তখন সেই বর্ডারটার 1 পিক্সেল হবে। তারপরে 1 পিক্সেলের পরে আর কি হবে? সলিড হবে। সলিড হবে অ্যান্ড দেন ব্রাউন হবে। ব্রাউন হবে। ঠিক আছে, সেই ব্রাউনটাকে আমি আরেকটু ডার্ক করে দেই, ব্যাস। এবারে সেভ দেই, দেখেন বর্ডারটাকে আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু এটাকে দেখা যাবে। এটাকে একটু ডার্কিশ করে দিই আর একটু, এবং এটাকে 2 পিক্সেল করে দেই। যদি সেভ দেই, দেখেন এখন দেখা যাচ্ছে বর্ডারটা, দেখছেন? বর্ডারটা এখন ভিজিবল হচ্ছে। তো হোভার প্রপার্টি দিয়ে কিন্তু আমরা এইগুলো করতে পারবো। যেমন এইটাকে যদি আমি চাই যে লগ ইনের উপর যখন হোভার করবো তখন লগ ইনের কালারটা চেঞ্জ হবে, এমন যদি করতে চাই তাহলে কি করব? লগ ইনটাকে ওই হেডিংটাকে আমরা কীভাবে ধরছিলাম? H1 দিয়ে, তাই না? এখন আমি এখানে সুন্দরভাবে H1 নিব। তারপরে কি করতে হবে? ক্লোন নিতে হবে একটা। ক্লোনের পর দিতে হবে কি? হোভার। ঠিক আছে, হোভার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটার যে কালার আছে সেটাকে বদলে দিলাম কি? এটার কালারটা হয়ে যাবে হচ্ছে এইটা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? এখন যদি আমি এটাকে হোভার করি, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। হোভার করলেই কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হোভার করলেই কালারটা কি হলো? চেঞ্জ হচ্ছে। তার মানে হোভার প্রপার্টি দিলে যেটা হবে, হোভারের মধ্যে আমি যে প্রপার্টিগুলো লিখবো সেটা শুধু হোভার করলে আমি দেখতে পারবো, অন্য সময় কিন্তু দেখতে পারবো না। শুধু হোভার করলে তখনই দেখতে পারবো। তো এই ছিল হোভার প্রপার্টি। এটা প্র্যাকটিস করতে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।